হ্যালো 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 অ্যান্ড ওয়েলকাম। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, সেটা আপনার টাইটেল থেকেই বুঝতে পারছেন, বিকজ দিস ইজ দ্য 100th ভিডিও অফ মাই চ্যানেল। ইয়েস, আমার চ্যানেলে 100 নম্বর ভিডিও, 100খানা ভিডিও হয়ে গেছে, ইনক্লুডিং শর্টস। 100টা ভিডিও আমি বানিয়ে ফেলেছি, তাই আমি একটা অন্যরকম কিছু করা যাক 100 ভিডিও হিসাবে, এবং সেটাই আমি করব। অ্যান্ড আপনারা যারা সাবস্ক্রাইব করে দেখেছেন আমার ভিডিও, তার জন্য থ্যাংক ইউ। যতজন সাবস্ক্রাইবার আছেন তাদের সবাইকে আমি থ্যাংক ইউ জানাই। অ্যান্ড আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। একটু অন্যরকম করেছি ভিডিওটা, এবং আই ডোন্ট নো এটার পরবর্তীতে আবার কন্টিনিউ করবো কিনা, বাট জাস্ট এটা আমি করেছি। যদি ভালো লাগে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। অ্যান্ড দ্যাটস ইট, নাও কন্টিনিউ অ্যান্ড এনজয় দ্য রেস্ট অফ দ্য ভিডিও। আজকের ভিডিওটা একটু অন্যরকম, সেটিং দেখে আপনারা বুঝেই গেছেন। একদম কোনো কথা সময় নষ্ট না করে আমি সোজা কথায় আসি, কারণ টাইটেল লেখা আছে লেটস রাইট। তো এই ভিডিওটাতে আমি লিখবো স্ক্রিপ্ট, লিখবো। তো এইসব ব্যাপারে জানতে আমার ভালো লাগে, আমার এতে ইন্টারেস্ট আছে, তাই ভাবলাম কেন আমি লিখি, এবং সেই লেখাটা সেটা আমি আপনার সামনে তুলে ধরবো। যারা এইসব লেখালেখিতে ইন্টারেস্টেড, আশা করি তাদের ভালো লাগবে। এই আইডিয়াটা আমার হঠাৎ একদিন এলো, ভাবলাম ট্রাই করে দেখা যাক যদি ভালো হয় ভিডিওটা। তবে শুরুতে একটা স্ক্রিপ্টটা লেখার আগে আমি প্রথমে ক্লিয়ার করে দিই যে আমি কোনো মাস্টার নই। আমি একজন, আমার বয়স 24, আমার কাছে অত এক্সপিরিয়েন্সও নেই ফিল্ডে কাজ করার। তো এই যে পুরো ব্যাপারটা আমি লিখবো, এটা আমার কিউরিওসিটি থেকে আমি যা জেনেছি সেই ব্যাপারটা, সেইটার উপর ভরসা করে আমি লিখবো। আমি মাস্টার নই, এটা কোনো মাস্টার ক্লাস নয়। তো যদি শিখতে চান ডেফিনেটলি এখান থেকে আমি বলবো শিখবেন না। আমি যতটুকু স্ক্রিপ্টের সম্বন্ধে জানি, আমি সেই জ্ঞানটুকু যতটুকু অর্জন করবে, খুবই কম, মানে একদমই অল্প জানি, সেইটা দিয়ে আমি লিখবো, কারণ আমার লিখতে ভাল লাগে। বেসিক্যালি এটা একটা কাইন্ড অফ এক্সারসাইজ, এবং সেইটাই আমি করবো। এবং আশা করি যে আপনাদের এই আইডিয়াটা ভাল লেগেছে। তাই যদি ভাল লেগে থাকে তাহলে ডেফিনেটলি আগে দেখুন। এবং কম্পিউটারে লিখবো, আপনার কম্পিউটারের স্ক্রিন দেখতে পাবেন, আমাকে বসে বসে দেখতে হবে। তবে লেখা শুরু করার আগে আজকে লেখার প্রিমাইসটা বলে দিই। তো আমি পুরো স্ক্রিপ্ট একটা লিখবো না, কারণ অবভিয়াসলি একটা পুরো স্ক্রিপ্ট, একটা সিনেমা যদি কথা বলি, 1 ঘন্টা 40 মিনিটের সিনেমা মানে 100 মিনিট। 100 মিনিটের সিনেমা রাফলি 100 পাতারই হয় স্ক্রিপ্ট, মানে 1 পেজ 1 মিনিট এই হিসেবেই চলে। এবার 100 পাতার স্ক্রিপ্ট লেখা একটা ভিডিওতে সম্ভব নয়, প্রচুর দিন লাগবে। আর সেই ভিডিও কেটে জুড়তে গেলে ভিডিও প্রচুর লম্বা হয়ে যাবে, এবং অত বড় ভিডিও দেখতে লোকের ভালো লাগবে না। তো আমি বেসিক্যালি একটা পোর্শন লভ স্ক্রিপ্ট লিখবো। এই যে আইডিয়াটা, সেইটার সাথে একটা সিনেমা সিমিলারিটি আছে, আমি সেটা বললে তাহলে আপনাদের বুঝতে, ইমাজিন করতে সুবিধা হবে। তো যদি স্ক্রিন বলে যে স্ল্যাশার থ্রিলারটি আছে অরিজিনাল 96 এর ফার্স্ট পার্টটা, সেইটা যদি দেখে থাকে, তার একটা ওপেনিং সিকোয়েন্স ছিল, ঠিক আছে? আই থিঙ্ক ড্রু ব্যারিমোর ছিল তাতে যে মানে ঘোস্ট ফেস কিলারের ফার্স্ট ভিকটিমকে আমরা দেখছি, খুব আইকনিক একটা সিকোয়েন্স, আমার খুব পছন্দের। এখানে আমি ওরকম একটা সিকোয়েন্স লিখবো। ডেফিনেটলি ওই সেম সিকোয়েন্স নয়, কারণ ওটা অবভিয়াসলি হয়ে গেছে সিনেমা। আমি বেসিক্যালি একটা স্ল্যাশার থ্রিলার, তার একটা কিলার আছে, এবং সেই কিলারটা তার ভিকটিমকে মারছে, প্রথম ভিকটিমকে মারছে। তো এরকম একটা ওপেনিং সিকোয়েন্স টাইপেরই আমি লিখবো। আশা করি আপনাদের ভালো লাগলো আইডিয়াটা শুনে। যদি স্ল্যাশার থ্রিলার পছন্দ, এবং থ্রিলার জিনিসটা তো কি হয়, ইন্টারেস্টিং, তাই জন্য আমি ফার্স্টে থ্রিলার চুজ করলাম। বিকজ ড্রামা জিনিসটা খুব স্লো, ডায়লগ হেভি হবে, এখানে থ্রিলার মোস্টলি মানে অ্যাকশন হেভি হবে। তো সেইটা একটা অবভিয়াসলি বড় ডিফারেন্স। তো আশা করি আপনাদের ভালো লাগবে, এবং অবভিয়াসলি পুরো স্ক্রিপ্টটা লেখা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে শোনাবো ফুল স্ক্রিপ্টটা। আপনারা ডেফিনেটলি জানাবেন, মানে ফুল স্ক্রিপ্টটা মানে এই যে পুরো ওপেনিং সিকোয়েন্সটা পুরোটা আপনাদেরকে পড়ে আমি শোনাবো। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং আইডিয়াটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। অ্যান্ড যদি স্ক্রিপ্টটা ভালো লাগে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। তবে আগে লেখাটা স্টার্ট করা যাক। তো এবার চলে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিন। তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন স্ক্রিন, আশা করি আপনাদের অসুবিধা হচ্ছে না বুঝতে। তো প্রথমে আমি স্টার্ট করব লেখা। এবার স্ল্যাশার থ্রিলার। তো এবার গল্পটা মানে এবারে স্ক্রিমের ক্ষেত্রে না, ওপেনিং যে সিকোয়েন্সটা সেটা একটা ঘরের ভেতর ঘটছিল, বাইরে ঘটেনি। কিন্তু আমার যে সিকোয়েন্সটা আমি ইমাজিন করেছি, সেই সিকোয়েন্সটা কিন্তু বাইরে ঘটছে। তো স্টার্ট করি। ইএক্সটি মানে হলো এক্সটার্নাল। যখন কোনো স্ক্রিপ্টে যখন আমি কোনো ঘটনা, বাইরের ঘটনা দেখাচ্ছি, তখন ইএক্সটি লিখতে হয়। এক্সটিরিয়ার বা এক্সটার্নাল এরকম বোঝায়, সম্ভবত এক্সটিরিয়ার বোঝায়, অর্থাৎ বাইরে ঘটছে ঘটনাটি, সেটা হলো এক্সটিরিয়ার। আচ্ছা, কোথায় হবে? ইএক্সটির পরবর্তীতে আমি ঘটনাটা চাইছি ঘটছে শহরে, ঠিক আছে, সিটি বেসিক্যালি। বাট শুধু সিটি লিখলে হবে না, বিকজ আমি যে শুধু সিটি দেখাচ্ছি তা না, সিটিতে একটা পার্ট দেখাচ্ছি। মানে বেসিক্যালি আমার আমি প্রথমে আইডিয়াটা একটু বলে দিই যে স্ল্যাশার মানে এই যে গল্পটা আমি ভাবছি। আচ্ছা, তার কিলারকে কিরকম দেখতে হবে, সত্যি কথা বলতে আমার কোনো আইডিয়া নেই। মানে ঘোস্ট ফেসের যেমন একটা পার্টিকুলার ড্রেস আছে, স্ক্রিমের যে কিলারটি ঘোস্ট ফেসে তার ড্রেস আছে, এবং তার মুখোশটা খুবই পপুলার একটা মুখোশ। এখানে কিলারকে কেমন দেখতে হবে আমার আপাতত কোনো আইডিয়া নেই, সেটা কেমন আমি জানি না। কিন্তু আমি এটুকু জানি যে ভিকটিম হবে সেটা একটি মেয়ে হবে। এটা বলা যেতে পারে একদম কাইন্ড অফ স্ক্রিমের থেকে ইন্সপায়ার্ড, বিকজ স্ক্রিমেরও ফার্স্ট ভিকটিমটা মেয়েই ছিল। এখানে যে ভিকটিমটি হবে সেটা একটা মেয়ে হবে,
এবং আমি এখানটা এরকম দেখাবো হয়তো যে মানে মেয়েটি সে আসলে মানে বাড়ি ফিরছে তো, এবং বাইকে করে এসে নামছে গলির মুখে, এবং গলির ভেতরে ওই যাওয়া, যতটা গলির ভেতরে অলি গলির মধ্যে যে যাওয়ার ব্যাপারটা, ওইখানটাতেই পুরো ঘটনাটা ঘটছে, ঠিক আছে। এবং এইভাবে মানে আমার মনে হয় সেটা আমাদের এখানকার যে জিওগ্রাফিটা তার সাথে বেশি স্যুট করছে, বিকজ মানে এখানে গলি ব্যাপারটা আছে, অ্যালি কিন্তু না। নিউ ইয়র্কের যে অ্যালি সেটা কিন্তু আলাদা, আমি কিন্তু ওইটাকে ইমাজিন করছি না, আমি কিন্তু এটা ইমাজিন করছি আমাদের বাংলায় গলি। আমি থাকি বেহালায়, তো বেহালার যে গলি গালা ওই রকম টাইপের একটা এরিয়া ইমাজিন করছি, বা সেটা খুব সোজাসুজি গলি হবে না যে বাইক থেকে নেমে সোজা বাড়ি, তা না, ওই এঁকে বেঁকে ভেতর দিয়ে গলি, এবং বেশ অনেকটা রাস্তার দিকে ঘটনাটা ঘটছে, তাই রাস্তায় লোকজন কম। এবার একটা মুশকিল হলো আমাদের এখানে রাস্তায় কুকুর আছে, তো সেক্ষেত্রে এই কিলারের ব্যাপারটা কাইন্ড অফ এরকম হতে পারে যে কিলার আসছে, যে কুকুর কি তাকে তাড়া করছে না, এটা মনে হতে পারে। বাট মানে আই থিঙ্ক কি ওই কুকুরটাকে বাদ দিয়ে দেয় যে হ্যাঁ ওই গলিতে হয়তো অত কুকুর নেই, মানে ওটা কি মানে ডিসবিলিফের একটা ব্যাপার, যে সাসপেনশন অফ ডিসবিলিফ এই বেসিক্যালি। আচ্ছা, পুরো স্ক্রিপ্টটাকে আমি ইংরেজিতেই লিখবো, বিকজ মানে যে ফরম্যাটটা সেটা ইংরেজিতে বেটার, এবং আমার মনে ইংরেজিতে আমি বেশি হয়তো কমফোর্টেবল ফার্স্ট টাইম লেখার জন্য। বাংলাতে লেখা যায়, প্লাস বাংলা ফন্ট তো এভাবে কম্পিউটারে মানে এতে নেই। আমি ফাইনাল ড্রাফটটা লিখছি, ফাইনাল ড্রাফটে ওভাবে বাংলা ফন্ট তো নেই, উইন্ডোজে আছে বাট ফাইনাল ড্রাফটে নেই। বাট আমি আপাতত ইংরেজিতেই লিখছি, পরবর্তীকালে কোনো নেক্সট যদি কোনো ভিডিও, এর যদি পার্ট 2 করি ভিডিওটা, পরবর্তী কোনো ভিডিও সেখানে অন্য কোনো স্ক্রিপ্ট লিখলে সেটা হয়তো আমি বাংলাতে ট্রাই করবো, বাংলাতে লেখা যদি কোনো একটা ড্রামা কিছু লিখি বা সামথিং। আপাতত এখানেই লিখি। ফার্স্ট যে আমি দেখাতে চাইছি সেটা হবে সিটিতেই দেখাবো, রোড বেসিক্যালি আমি দেখাচ্ছি, শুধু সিটি নয়, তো রোড লিখে দিচ্ছি আপাতত, বিকজ রোডেই ঘটনাটা হচ্ছে, মানে ফার্স্ট আমি রোডটা দিয়ে দেখাবো। আচ্ছা, এবার ঘটনাটা কখন ঘটছে, এবার হাইফেন দিয়ে যে লিখতে হয়, এটা হচ্ছে ঘটনাটা টাইমটা লিখতে হয়, যে ঘটনাটা কখন ঘটছে। আমার ঘটনাটা ঘটছে বেসিক্যালি নাইট, মানে এটার তো কোনো ইয়ে নেই, নাইট ছাড়া তো এটা দিনের বেলা পসিবল না, আমি সেভ করে নিয়েছি। আমার এটা একটা বাতিক আছে, আমি 14 বার সেভ করতে করতে যাই, ঠিক আছে, বারবার কন্ট্রোলেস মারতে মারতে আমার মানে অভ্যাস হয়ে গেছে এটা। এরকম কোনো কাজ করি কম্পিউটারে আমি 14 বার সেভ করি, আমার একটা কাইন্ড অফ অভ্যাস, এবার সেটা ভালো বাজে সেটা আলাদা ব্যাপার। যাই হোক, এক্স টু দ্য ওয়ার্ড। আচ্ছা, ফার্স্টে উই সি অ্যান্ড উই সি we see the road in a wide shot. বেসিক্যালি ওয়াইড শটে আমি রাস্তাটা দেখছি। এবারে এটা যে রাস্তাটা, এটা আপনাদেরকে ইমাজিন করতে হবে, যেখানে আপনি থাকেন সেই এরিয়াতে একটা রাস্তা ইমাজিন করুন, মেইন রোড, ঠিক আছে। এবং সেই মেইন রোড থেকে নেমে বেসিক্যালি গলি, মানে এই মেইন রোড, এখানে আমি ধরছি রাস্তা, মেইন রোড তার ধার, এখানে আমি বাইকে করে যদি নামি তো এইদিকে গলি। এই হচ্ছে বেসিক্যালি আমি জিওগ্রাফিটা বোঝাতে পারলাম আশা করি, সেরকমভাবে আমি লিখছি, এবং সেটা আমার বলে বোঝাতে সুবিধা হয়েছে আমার মনে হয়, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে উই সি দ্য রোড ইন আ হোয়াইট শট। এবার আমি এগেন বলছি, আমি মাস্টার নই, মাস্টার ক্লাস আমি নিয়েও নিই, আমি মাস্টার ক্লাস দিচ্ছিও না। তো এই যে লেখার ফরম্যাট, এই যে বেসিক্যালি ফরম্যাটটা আমি দেখাচ্ছি, এই যে এক্স রোড নাইট, এইটা কিন্তু এভাবেই লিখি। আর এখানে এই যে লাইনটা, এটাকে বলে অ্যাকশন লাইন। এই অ্যাকশন লাইনে আমরা লিখি, অ্যাকশন মানে মারপিট তা না, কী হচ্ছে স্ক্রিনে কী হচ্ছে বেসিক্যালি সেটা আমরা লিখি। সেটা স্ক্রিপ্টের লেখার নিয়ম হচ্ছে উই সি বা উই হিয়ার বা দ্যাট গাই ডাজ দিস, দ্যাট গাই ডাজ দ্যাট, এরকমভাবে লেখা হয়। এবং সবসময় এটা প্রেজেন্ট টেন্সে লেখা হয়, যে করছে, বিকজ স্ক্রিনে যখন দেখছি সেটা রিয়েল টাইমে হচ্ছে, এবং স্ক্রিনটা এক্স্যাক্টলি মানে স্ক্রিপ্টটা হচ্ছে স্ক্রিনের পিডিএফ বেসিক্যালি বলতে গেলে। তো সেই অর্থে প্রেজেন্টে লেখা, বিকজ স্ক্রিনে যখন কোনো ক্যারেক্টার ঘুষি মারছে, সেটা বাংলাতে এইভাবে লেখা হবে ঘুষি মারছে, যে আমরা দেখছি সে ঘুষি মারছে, বা আমরা দেখছি এটা না বলে ঘুষি মারছে। বাংলা মানে গল্প যখন লেখা হয় সেখানে আলাদা, ঘুষি মারলো, এখানে ঘুষি মারলোটা থেকে ঘুষি মারছে বা সেটা ডিপেন্ড করছে, মারলোটাও লেখা আছে সেটা প্রেজেন্ট টেন্স, বাট ঘুষি মেরেছিল বা মারছে, মানে মারছেটা হতে পারে, বাট মেরেছিল এরকমভাবে হয় না, পাস্টে লেখা হয় না, সেটা ফ্ল্যাশব্যাকে গেলেও প্রেজেন্ট, অলওয়েজ প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। দ্য গাই ক্রসেস দ্য রোড এরকম হবে, বা ইজ ক্রসিং দ্য রোড হতে পারে ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট অফ দ্য ফিল্ম, বাট ক্রসড দ্য রোড হবে না, ঠিক আছে। এইটা হচ্ছে বেসিক্যালি মানে আমি যত জানি সেই হিসেবে আমি বলে দিলাম। তো এটা হচ্ছে বেসিক্যালি অ্যাকশন লাইন। ফাইনাল ড্রাফট অ্যাকচুয়ালি এগুলো সুবিধা কি, এই ফরম্যাটগুলো না জানলেও এন্টার মারলে ইজিলি চলে আসে। এই যে আমি যদি এখানে কন্ট্রোল ধরে থাকি, এখানে নিচে আশা করে দেখাতে পাচ্ছি কার্সারটা, এই যে জিরো, জেনারেল, সিন হেডিং বলতে এক্স রোড নাইট, এটা সিন হেডিং। দ্বিতীয় হচ্ছে অ্যাকশন, এটা অ্যাকশন। পরবর্তীতে ক্যারেক্টার আসে, প্যারেন্থেটিক্যাল আসে, মানে ক্যারেক্টারের ব্র্যাকেটে লেখা হয় যে ক্যারেক্টারটা মানে অফ স্ক্রিন আছে না ভয়েস ওভার, সেটা হচ্ছে প্যারেন্থেটিক্যাল,
ঠিক আছে, মানে ব্র্যাকেটের মধ্যে লেখা হচ্ছে, তাই আছে ডায়লগ অ্যাকশন, মানে ক্যারেক্টারের পরবর্তীতে ডায়লগ, তার পরবর্তীতে নিচে ডান দিকের কর্নারে লেখা হচ্ছে ট্রানজিশন। শর্টটা কী জিনিস সত্যি কথা বলতে আমার জানা নেই, ঠিক আছে, বাট ট্রানজিশনটা এইভাবে হয়, কাট টু ম্যাচ, কাট টু ফেড টু ব্ল্যাক, এরকম যে ট্রানজিশনগুলো আছে সেগুলো ওভাবে লেখা হয়। জাম্প কাট ফ্রম কাট লেখা যেতে পারে, বাট সেগুলো ডিপেন্ড করছে, মানে সাধারণত আমার মনে হয় রাইটার লেখে না, বিকজ রাইটার তো ডিরেক্টর নয়, যারা রাইটার ডিরেক্টর যারা নিজেরা তারা সম্ভবত সব কিছু লেখে। এবং আমি যেহেতু জানি ট্যারান্টিনো যেহেতু নিজে ডিরেক্ট করে, তো সে নিজের স্ক্রিপ্টগুলো খুব ডিটেলে লেখে যতটা আমি জানি। যাই হোক, আবার যদি আমি স্ক্রিপ্টে ফিরে আসি, উই সি দ্য রোড ইন আ ওয়াইড শট। উই সিটা না লিখলে অ্যাকচুয়ালি বেটার, বিকজ আচ্ছা স্ক্রিপ্ট এমনি লিখলে এটা আমি কিন্তু পরিষ্কার বুঝতে পারছি যে এটা কী বক্তব্য, কিন্তু স্ক্রিপ্টের না একটা মানে লিটারারি ভ্যালু বা গ্রামাটিক্যাল না, একটা লিটারারি যে ভ্যালুটা সেটাও কিন্তু একটা আছে। মানে স্ক্রিপ্ট তো সাহিত্যের মধ্যে সে অর্থে পড়ে না, কিন্তু স্ক্রিপ্টের একটা সাহিত্যিক দিক আছে যে ভালো করে লিখলে পড়তে ভালো লাগবে। তো উই সি দ্য রোড ইন আ ওয়াইড শট, সেটা আমি লিখতে পারি, বা ওয়াইড শট অফ দ্য রোড, এটাও লেখা যেতে পারে, মিনিং কিন্তু একই। উই সিটা বারবার লিখতে হতে পারে, তো উই সিটাকে অ্যাভয়েড করাটা আমার মনে হয় বেটার। আমি এটাকে একটা অন্য স্ক্রিপ্ট লিখেছি, মানে সেটা অবভিয়াসলি আমার পার্সোনাল পারপাসেসের জন্য, মানে কোনো সিনেমা সিরিজ বানানোর জন্য নয়, আমার নিজের এক্সারসাইজের জন্য একটা লেখা ছিল স্ক্রিপ্ট, কাইন্ড অফ একটা অ্যানিমেটেড সিরিজের এপিসোড টাইপের। সেই 40 পাতা স্ক্রিপ্ট বহুদিন ধরে ঘষতে লিখেছিলাম আমি, সেই সুপার হিরো মানে সুপার হিরো একটা টাইপের শো, সেইটা যে লিখেছিলাম সেখানে উই সিটা আমি অনেকবার লিখেছিলাম, এবং আমার পার্সোনালি তখনও পছন্দ হয়নি, এবং আমি ওটার পরবর্তীতে মানে ওই একটাই ড্রাফট করেছি, ওটা আমি আর এডিটও করিনি, বিকজ আমার মনে হচ্ছে যে ওটা মানে ওটা জাস্ট আমার পার্সোনাল কারণের জন্য লেখা, আমার এক্সারসাইজের জন্য, তো ওটা এডিট ফেডিট করার দরকার হয়নি। আমার মনে হচ্ছে যে ওটা বাদ দিলাম, আমি বারবার অফ ট্র্যাক চলে যাচ্ছি। এখানে আবার সেভের একটা আসে, সেভ করলাম, বারবার আমি অফ ট্র্যাক যাচ্ছি। উই সি দ্য ওয়াইড শট অফ দ্য রোড, maybe 1 or 2 trucks are side of the খালি রাস্তা যেমন ট্রাক থাকে আমাদের এখানে, ঠিক আছে, সেইভাবে লিখছে ব্যাপারটা। আচ্ছা এগেন আমি বলছি মাস্টার নয়, তো আমার লেখাটার মধ্যে মানে অতটা সাহিত্যিক গুণ থাকবে না, মানে গুণগত মানের দিক দিয়ে একটু খারাপ হতে পারে, সেটা একটু ম্যানেজ করে নিতে হবে, বিকজ আমিও জাস্ট শিখছি, আমার কাছেও এটা এক্সারসাইজ, আমি কিন্তু মাস্টার নই। আমি এটা যে লিখছি সেটা কিন্তু লেটস রাইট, আই এম নট গোনা টিচ ইউ রাইটিং, আমি কিন্তু রাইটিং শেখাতে আসিনি, আমি জাস্ট লিখছি, সেটা আমি শেয়ার করছি, অ্যান্ড দ্যাটস ইট। আমারও তাতে কী হবে, এক্সারসাইজ হবে, যদি ভিডিওতে ভিউজ আসে, যদি আমি বারবার ধরে এরকম লিখতে থাকি, আমার এক্সারসাইজ হবে, অ্যান্ড দ্যাটস দ্য অনলি রিজন আই এম ডুইং দিস। অ্যান্ড অলসো আমার মনে হয় লোকে এনজয় করতে পারবে, বিকজ আমি সিনেমাটা বানাতে পারছি না, সো ওয়াই নট মেক আ স্ক্রিপ্ট, অ্যান্ড স্ক্রিপ্ট আমি যখন পড়ছি লোকে ইমাজিন করছে, আর ইমাজিনেশনের থেকে বেটার সিনেমা কী হতে পারে, কারণ আই ক্যান কাস্ট এনি ওয়ান আই ওয়ান্ট, রাইট? আমি যাকে ইচ্ছে কাস্ট করতে পারি, আমি টম ক্রুজকে বেহালা এনে ফেলতে পারি, হু কেয়ার্স? তো এটা আমার মনে হয় একটা সুবিধা। যাই হোক, তো মেবি ওয়ান আর টু ট্রাকস অন দ্য সাইড অফ দ্য রোড। আচ্ছা, ভাবতে কিন্তু হয় লেখার সময়, তবে সেগুলো অবভিয়াসলি আমি সেগুলো স্পিড আপ করে দেবো বা কেটে দেবো, সেইভাবে আমি করবো, মানে আপনাদেরকে বসে বসে দেখতে হবে না ডেফিনেটলি যে আমি ভাবছি বসে, ঠিক আছে? আর আমি খুব স্লো লিখি, এবং এই লেখাটা যদিও এটা খুব একটা শর্ট সিন, হয়তো বড়জোর 1-2 পাতা, 1-2 পাতা না, অ্যাকচুয়ালি 1-2 পাতা কেন বলছি, তার থেকে বেশি যাবে, বাট অনেকটাই বেশি যাবে ডিপেন্ডিং অন দ্য লেন্থ অফ দ্য সিন। বাট সেটা কিন্তু মানে আমি একদিনে লিখবো না, আমি খুব স্লোলি লিখি, এটা আমার প্রসেস বেসিক্যালি। আচ্ছা, কি শর্ট হবে এই যে শর্টগুলো, আমি ফার্স্টেরটা তো ওয়াইড শর্ট লিখলাম, পরবর্তী শর্টগুলো কিন্তু আমি লিখছি না, কারণ আমি রাইটার হিসেবে লিখছি। বাট রাইটার আমার মনে হয় না এত ডিটেলে এত শর্ট লিখে, সেগুলো ডিরেক্টর ডিওপি এরা চুজ করে যে এই শর্টটা কীভাবে হবে, এটা কী হবে। ফার্স্টে আমি ওয়াইড শর্ট লিখেছি, এবার বাকি তো আমার ইমাজিনেশনের উপর ডিপেন্ড করছে, আমি যেভাবে যেভাবে ইমাজিন করবো সেভাবে, যেখানে যেখানে আমার শর্ট ইমাজিনেশন আসবে, মানে মনে হবে যেগুলো লেখা যাওয়া, মানে এই যেমন এই যে শর্টগুলো ইটস এমটি বা 1 or 2 ট্রাক দাঁড়িয়েছে, এগুলো সব ওয়াইড শর্ট, এগুলো তো আর ক্লোজ আপে দেখানো যায় না যে ট্রাক দাঁড়িয়েছে, এগুলো তো আমার যত ধারণা এগুলো ওয়াইড শর্টেই হবে। তো এইখানে 14 বার ওয়াইড শর্ট লেখার তো মানে হয় না, ওগুলো জাস্ট আপনি ইমাজিন করে নিন ব্যাপারটা, বিকজ অবভিয়াসলি আপনি যখন ভিডিওটা দেখছেন তার মানে সিনেমা দেখেন, তবেই গিয়ে এটা দেখছেন। যে সিনেমা দেখে না তার স্ক্রিপ্ট লেখাতে কোনো ইন্টারেস্ট থাকবেও না, আর যে দেখছে যা স্ক্রিপ্ট লেখাতে ইন্টারেস্ট আছে বা ভাল লাগে এইসব ব্যাপার, তার কাছে এটা ইন্টারেস্টিং লাগবে এবং সেইটুকু ইমাজিন করে দিতে পারবে, ঠিক আছে? যে তো বারবার আমি অফ ট্র্যাক চলে যাচ্ছি, খুব বেশি অফ ট্র্যাক চলে যাচ্ছি আজকে, এবং আমার সবসময় এটাই হয়, আমি লিখতে লিখতে ভাবছি অ্যান্ড দেন অফ ট্র্যাক চলে যাচ্ছি।
উই হার্ড লিখতে যাচ্ছিলাম, আমি কেটে দিলাম। ফেইন্ট বার্কিং অফ এ ডগ ইজ হার্ড, ঠিক আছে। ফেইন্ট বার্কিং, খুব আস্তে বার করছে, মানে আস্তে বলতে ইন দ্য সেন্স দূরে। ফেইন্ট বার্কিং, ঠিক আছে, দূর থেকে আসছে। বিকজ মনে রাখবেন যে গলিটাতে মেয়েটি নামবে, সেই গলিটাতে কিন্তু কোনো কুকুর নেই, বিকজ দ্যাট গোজ এগেনস্ট দ্য থিং, যে মানে কুকুর থাকলে তো অবভিয়াসলি মেয়েটিকে বাঁচাবে, কারণ মেয়েটি পাড়ার মেয়ে, তো কিলারের এগেনস্ট, আনলেস দ্য কিলার ইজ অলসো নোন, সেক্ষেত্রে কুকুরটাতে ইন্টারফেয়ার করবে না। বাট ননদালেস আমি কুকুর জিনিসটাকে বোধ বাড়িয়ে দিচ্ছি, পুরো ওটা একটা অন্য জিনিস চলে যাচ্ছে আমাদের রিকোয়েস্ট, মানে অবভিয়াসলি সেটা টু দ্য জিওগ্রাফি ইউনিক, বিকজ ইউএসএতে এরকম তো স্ট্রিট ডগস নেই, স্ট্রে ডগস নেই, আমাদের এখানে আছে এবং সেটাকে ইউজ করা যেতে পারে, বাট আপাতত আমি বাদ দিচ্ছি, ঠিক আছে। Enters in the sense, enters in the scene. Arrives বলছি না, বিকজ বাইকটা কোনো থামেনি, enters. ইংরেজিতে আমি ভালো নাম্বার পেয়েছিলাম, বাট এখানে আমার একটু এটা আশা করি কিছু মাইন্ড করবে না। ইংরেজিতে আমি মাধ্যমিকে ভালোই নাম্বার পেয়েছিলাম, যদি আমার মনে আছে, বাট এখানটা একটু আমার ইংরেজিটা সে কাঁচা শোনাচ্ছে। ইট স্টপস আউটসাইড অ্যান অ্যালি দ্যাট কানেক্টস টু দ্য মেন, বিকজ মানে গলি বেসিক্যালি ওটাকে আমি আর কী করে গলি, ওভাবে গলি আমার মনে হয় বলে, ওটা অ্যালিটাই বেটার। আর এরিয়াটা কিন্তু মানে রিচ এরিয়া নয়। আমি বলছি যে বেহালা, অবভিয়াসলি বেহালা রিচ এরিয়া না, তো আপনারা যদি এখন এমন কোনো রিচ এরিয়া ভাবেন যেখানে মানে সে বড় বড় অনেক হাউজিং আছে, ওরকম কিন্তু নয়। এটা কিন্তু এটা সাবারবান এরিয়াতে, সাধারণত স্ল্যাশার ছিল সাবারবান এরিয়াতেই হয়, বা সেইখানে কিন্তু অ্যাকচুয়ালি স্ক্রিম 6 না 7 ওরা জিনিসটাকে সাবভার্ট করেছিল। আই থিঙ্ক 6 ছিল নিউ ইয়র্কে সেট, না 7 ছিল, না 7 তো নতুন এসছে, 5 না 6 ছিল নিউ ইয়র্কে, আই থিঙ্ক 5 ছিল নিউ ইয়র্কে সেট গল্পটা, যেটা কিন্তু আনএক্সপেক্টেড, বিকজ তার আগের পার্টগুলো অলওয়েজ সেট ইন একটা মানে স্মল টাউন সাবারবান এরিয়াতে হয়, সাধারণত তাই হয়, হ্যালোউইনও তাই হয়েছে, সেখানে আর কি স্ক্রিম 5টা নিউ ইয়র্কে হয়েছিল। এটা কিন্তু আমি বেহালাতে থাকি, তো বারবার আমি বলছি, তো সেই ইমাজিন করেই আমি লিখছি, তো সেটা কাইন্ড অফ অবভিয়াসলি সবাই তার বেহালা আসেনি, সেইটা কিন্তু মানে একটা সাবারবান এরিয়া আমি ভেবেই লিখছি, মানে ওরকম খুব রিচ এরিয়া, মানে রিচ এরিয়া বলতে সল্ট লেক বা ওই রকম টাইপের এরিয়া না, যে খুব মানে কলকাতা বলতে মেট্রোপলিটন সিটি বা মানে বোম্বে দিল্লি আমরা যেমন দেখছি খুব একটা মডার্ন শহর, বড় বড় বিল্ডিং, ওরকম এরিয়া কিন্তু এটা নয়, যেরকম আমাদের বাড়ির আশপাশের গলিটা হয়, আনলেস আপনারা এখন অনেক রিচ, যদি অনেক বেশি বড় লোক না হয়, আমাদের আশেপাশের যে গলিগুলো সেটা সেরকম। আচ্ছা, এখানে যে ড্রাইভারটা তার ডেসক্রিপশন আমি দিলাম, তো গার্লের ডেসক্রিপশনটা দিয়ে দিই। গার্ল the girl in her mid-20s who was sitting behind gets off. গার্ল যে সে হচ্ছে তার এজ mid-20s, অ্যান্ড যে ছেলেটা সে late-20s। অবভিয়াসলি বোঝা যাচ্ছে তারা রিলেশনে আছে, মানে বোঝা যাচ্ছে না, বাট আই গেস র্যাপিডো হতে পারে, বাট আমি বলে দিচ্ছি বয়ফ্রেন্ড ছেলেটা। গার্লটার নাম দিচ্ছি রিয়া, ঠিক আছে। রিয়া দিচ্ছি বিকজ রিয়া নামটা ইংলিশে হয় রেয়া সিহন, বেটার কল সল প্লুরিবাসের যে লিড অ্যাক্ট্রেস রেয়া সিহন, তার নাম অ্যাকচুয়ালি রেয়া সিহন। তো রেয়া প্লাস আমাদের এখানকার ইন্ডিয়ান রেয়া, যিনি রিয়া আমি টাইটেল বলে গেছি, ওই সুশান্ত সিং রাজপুতের সাথে যে কেসটা হয়েছিল ওই তার টাইটেল আমার মনে নেই, সেই একটা রিয়া আছে। বেসিক্যালি বাংলাতেও হয় রিয়া, যেটা RIYA, এটা RHE, আমি RHE এটাই দিলাম, ঠিক আছে। রিয়া যে, বাট এটা মানে রিয়া ডাজ নট ম্যাটার, রিয়াই ধরছি আমি। ডায়লগটা আমি কিসে লিখবো, ইংরেজিতে লিখবো না বাংলাতে লিখবো, তাই না? ডায়লগটা বাংলাতে লিখছি, ফিলটা আসবে, মানে যেহেতু ওই জিওগ্রাফিটা ওইখানকার, ডায়লগটা বাংলাতেই লিখি, ঠিক আছে। আচ্ছা, ডায়লগটা বাংলাতে লিখবো, বাট বাংলা ফন্টে নয়, ইংরেজি ফন্টে বাংলা, যেরকম আমরা হোয়াটসঅ্যাপে লিখি, তাই না? ওরকম হবে, মানে কেউ যদি বলতে হয় KEU এভাবে, ওইভাবে আমি লিখছি, ঠিক আছে। এবারে এই যে আমি এখানে এন্টার মারলাম, ট্যাব মারলাম, ক্যারেক্টার রেয়া। আচ্ছা, এটা অটোমেটিক্যালি ক্যাপস নাই, এটা আমাকে ক্যাপস লিখতে হয় না,
ক্যারেক্টারের নেম, প্যারেন্থেটিক্যাল বা সিন হেডিং যেটা, সেটা কিন্তু অটোমেটিক্যালি অলওয়েজ ক্যাপসে নিয়ে নেয়। যদি আপনারা এমনি লিখতে চান লেখা যায়, মানে এমন না যে নোটপ্যাডে লেখা যায় না, বিকজ ফরম্যাটটা ম্যাটার করে। স্ক্রিপ্ট রাইটিং সফটওয়্যারের ক্ষেত্রে এই ফরম্যাটটা অটোমেটিক্যালি ওরা নিয়ে নেয়। নোটপ্যাডেও লেখা যায়, যে ফরম্যাট জানে সে নোটপ্যাডে লিখতে পারবে, কেন খাতাতেও লিখতে পারবে, কিছু যায় আসে না। আর বাংলায় লিখলে তো ক্যাপিটাল স্মলের ব্যাপারই আসছে না। ছেলেটার নাম কি দেওয়া যায়? রাজ না, তো শাহরুখ খানের নাম হয়, প্লাস রিয়া রাজ, দুটোই আর ডাজ নট ম্যাটার, বাট আমি জাস্ট অন্য কিছু নাম দিতে চাইছি। আমার নাম দিয়ে দেবো? না থাক, আই গেস আই ডোন্ট নো হোয়াট দ্য হেল। অন্য একটা নাম মানে আমি একটা নাম দিচ্ছি, যেটা দেবজিৎ। আপনারা জানেন, বুঝতেই পারছেন, বাংলার 2 সুপারস্টার। এই জিনিসটি এরা বারবার করছে, ঠিক আছে? আমি তাই জন্য দে ডু দিস ফর দ্য বেট বলে দিলাম, বিকজ বারবার তো লেখার কোনো মানে নেই। ওই জাস্ট একটু আমাকে চুমু দে, বলবে না দেবো না, ওই যা হয় প্রেমের। আমি জানি না, আমি প্রেম করিনি। দে ডু দিস ফর দ্য বেট। আপাতত এই অবধি লিখলাম, কম লিখেছি, বেশি লিখিনি, 1 পাতা লিখেছি, আর 2 পাতা, মানে প্রথম পাতা লিখেছি আর দ্বিতীয় পাতার একটু অল্প লিখেছি। আজকে এর জন্য এই অবধি, নেক্সট আবার পরের দিন লিখবো। অবভিয়াসলি আপনারা তো পুরোটা একটা এপিসোডেই দেখবেন, আমি তো আর সেগুলো এপিসোডটা ভাগ করবো না, বাট দ্যাট ইজ 8 ফর ডে 1। পরবর্তী আমি বাকিটা পরে লিখবো। ওয়েলকাম টু ডে 2 অফ রাইটিং সেশন। তো আগের দিন যতদূর লিখেছিলাম, আজকে তারপর থেকে কন্টিনিউ করবো। তবে ব্যাপারটা হলো, আগের দিন লেখার পরে আমি খেয়াল করলাম যে এই যে শর্টটা, যখন মেয়েটা ছেলেটার কনভারসেশন চলছে, সেই সময় না সেটা সিনেমাটোগ্রাফি মানে কোন অ্যাঙ্গেল থেকে নেওয়া হচ্ছে সেগুলো লেখা হয়নি, বা সবসময় যেগুলো স্ক্রিপ্টে লেখা থাকে তা নয়, কখনো কখনো ডিরেক্টর ডিওপি এরা ডিসাইড করে নেয়। বাট আমার মাথায় যেটা চলছিল সেটা হলো যে এখানে মিড শট বা ক্লোজ আপ এগুলোতে চলবে। ম্যাক্সিমাম মিড শট, যখন সাইড থেকে দেখানো হচ্ছে ও টানলো কোমর ধরে, ওই জায়গাটা মিড শট চলবে, সাইড থেকে দেখানো হবে, তার পরবর্তীতে ক্লোজ আপ দেখানো হবে। তাহলে মানে ওদের মধ্যে যে ইন্টিমেসিটা, যে ক্লোজনেসটা, সেটা ভালো করে ফুটে উঠবে যদি আমি ক্লোজ আপ ওটা দেখাই, আমার তাই মনে হয়। ঠিক আছে, এবার যতদূর আগে লিখেছিলাম সেখানে আমি আর কোনো কাটাছেড়া করিনি, মানে ওটাকে আমি আর আপাতত রিরাইট করিনি। ব্যাপারটা যখন সিনেমা হয় তখন না ফার্স্ট ড্রাফট তো হয় না, সেটা হয়তো আপনারা জানেন। ফার্স্ট ড্রাফট যেটা লেখা হয় সেইটাতে হয় না, ফাইনাল ড্রাফট আলাদা, অনেকগুলো মানে মাল্টিপল ড্রাফটস হয়, একটা দুটো, কিন্তু একটা দুটো তো হয় না, আমার মনে হয় তার থেকে তো বেশি হয়, মানে 5, 10, 15, 20, হু নোজ, 30, 40, 50টা ড্রাফটও হতে পারে, হু নোজ। এটা কিন্তু ফার্স্ট ড্রাফট, আর আমি কোনো প্রফেশনাল রাইটার নিয়ে আমি অ্যামেচার, সেটা আমি একবার মনে করে দিতে চাই। তো সেইটা ভেবেই আমি এবার মানে সেটা আপনাদেরকে ইনফর্ম করে দিলাম। এবার আমি স্টার্ট করবো ডে 2 এর লেখা। সো লেটস বিগিন, লেটস গো টু কম্পিউটার স্ক্রিন। যেমন আপনারা দেখছেন, এন্টার্স দ্য অ্যালি, এইবার হচ্ছে EXT না, ওয়েট আ সেকেন্ড, এটা অ্যাকশন লাইন আছে, আমাকে এটাকে আগে করতে হবে চেঞ্জ ইনটু সিন হেডিং। সো not scene heading, sorry, yeah, scene heading, EXT, and then alley, and then obviously evening, or was it night, sorry, night. It won't be evening, it will be night, because আগের দিন আমি নাইটই করেছিলাম, তো এটা নাইট হবে। আচ্ছা, তো নাইটে এবার মেয়েটা গদিতে ঢুকছে, এইবার এই জায়গাটা আমি কী করে দেখাবো? আচ্ছা, আমার একটা আইডিয়া আসছে এখানে। আমি আগের একটা জিনিস চেঞ্জ করবো, আগের দিন যেটা লিখেছিলাম সেখানে হি টেকস ইউ টার্ন অ্যান্ড গোজ ব্যাক টু হি কেম। এখানে হলোটা কি, আমি আগে একটা এস্টাবলিশ করে দিলাম যে একটা লোক রাস্তার ধারে দাঁড়িয়ে অলরেডি দেখছে, মানে ওই পারে দাঁড়িয়ে দেখছে। তো এতে আমার মনে হয় জিনিসটা একটু ক্রিপি ভাইবটা একটু বেটার আসে, এবং মানে এস্টাবলিশ করে দেওয়া হলো যে অ্যাকচুয়ালি তো সামওয়ান ইজ ফলোয়িং হার, সামওয়ান মাইট বি ফলোয়িং হার, নট শিওর। এবারে হুডিতে যে লোকটা, তার কিন্তু চেহারা দেখা যাচ্ছে না, তার মুখটা কিন্তু হুডির ভেতরে এমনভাবে ঢাকা, হুডি দেখা যাচ্ছে,
লোকটার মুখ দেখা যাচ্ছে না, অথচ পরিষ্কার বোঝা যাচ্ছে যে লোকটা এদিকে তাকিয়ে আছে, এবং জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি খুবই ক্রিপি যদি ভাবা যায় সেই অর্থে। এখানে আমি একটা জিনিস আলাদা অ্যাড করবো, যেটা হলো মিডি অ্যাকচুয়ালি জুতো খুলে দৌড়বে হাতে, ঠিক আছে, জুতোটা হাতেই দৌড়বে। আমি এত লিখলাম, আমার কিন্তু অলরেডি আইডিয়া হয়ে গেছে যে কিলারটা অ্যাকচুয়ালিতে কী করে কিল করতে চায়। আই হ্যাভ দ্যাট আইডিয়া, ঠিক আছে, সেটা আমি এখন বলবো না, কারণ সেটা আমি লিখবো, আমি চাই তখনই রিভিল হোক, বিকজ আপাতত জিনিসটা খুব মানে জেনারিক ওয়েতেই চলছে, নাথিং এক্সট্রাঅর্ডিনারি। এবার অবভিয়াসলি আমি তো এটা মানে অত ভাবিনি, আমি জাস্ট ভিডিওটা করার জন্য এখন কিছুটা লিখবো, অ্যান্ড দেন আই থট অ্যাবাউট দিস ক্ল্যাশ অ্যাট সেলের আইডিয়া। আমার কিন্তু আইডিয়াটা অনেক আগে থেকে আছে, তা কিন্তু নয়, এমন না যে বহুদিন ধরে আইডিয়াটা আমি রেখে দিয়েছি। হ্যাঁ, স্ল্যাশ অ্যাট সেলে আমার দেখতে ভালো লাগে, যদি কোনোদিন ইচ্ছা হয় আমি ডেফিনেটলি একটা ফুল স্ক্রিপ্ট তো স্ল্যাশ অ্যাট সেলে লিখবো, বাট এটা জাস্ট ফর দ্য সেক অফ দিস ভিডিও। তাই জন্য এখানে যে কিলারটা দেখাবো সেটা না কোনো তার ইউনিকনেস, মানে যেমন স্ক্রিমের ক্ষেত্রে ঘোস্ট ফেস কিলারের একটা যে ফেস মাস্ক সেটা পপুলার, সে ছড়ি দিয়ে মারে, এবং সেখানে একটা মানে যে কিলার সে সবসময় চেনা কিলার বেরোয়, হুডানির টাইপের একটা ফরম্যাট থাকে স্ক্রিমে। আবার অপরদিকে যদি দেখি আমাদের হ্যালোউইনে মাইকেল মায়ার্স, সে ইটসেলফ একটা ইউনিক ক্যারেক্টার। নাইটমেয়ার এলম স্ট্রিট, সেখানে ফ্রেডি ক্রুগার, সে একটা ইউনিক ক্যারেক্টার। সে তো প্রথমত ড্রিমের মধ্যে হচ্ছে পুরো ব্যাপারটা, প্লাস তার যে লুকটা, তার কিলিং মেথড, সেগুলো ইউনিক। এখানে কিন্তু সেই ইউনিকনেসটা নেই। এখানে যে কিলারটাকে আমি দেখালাম যে হুডি পরে আছে, অ্যান্ড ডেফিনেটলি সেই কিলার, এটা আমি বলে দিচ্ছি সেই কিলার। অ্যান্ড এই হুডি পরা লোকটা অ্যাকচুয়ালিতে কাটারি দিয়ে মারবে, ছড়ির জায়গাতে আমি জাস্ট কাটারি দেখাচ্ছি, অ্যান্ড দ্যাট ইজ ইট। এর বাইরে আমি আর খুব যে মানে কিলারটাকে আলাদা করে এজ দিচ্ছি বা ইউনিকনেস দিচ্ছি সেটা কিন্তু নয়, যেটা দিলে কিন্তু অ্যাকচুয়ালিতে বেটার। আমি কিন্তু একটা ফুল ফিল্ম ফর দ্য সেক অফ বিং মেকিং, যদি ফর দ্য সেক অফ মেকিং আমাকে ডেভেলপ করতে হয় ফুল ফিল্ম, দেন আই উইল মেক দ্য কিলার ইউনিক। একটা ইউনিক মানে কিলার এমন হবে যেটা দেখে মানে ভাল লাগবে লোকের, ঠিক আছে। ঘোস্ট ফেস টাইপের কিলার যদি হয়, তার অ্যাটলিস্ট মাস্কটা ইউনিক, প্লাস এই যে পুরো ফরম্যাটটা যে কিলার সবসময় চেনা কেউ বেরোবে সিনেমাটাতে, এটা কিন্তু হয় না স্ল্যাশার থ্রিলারের ক্ষেত্রে, তার আগে অ্যাটলিস্ট হতো না। সেটা স্ক্রিম করে, যদিও স্ক্রিম স্টার্টেড অ্যাজ এ প্যারোডি, মানে নট ডিরেক্টলি প্যারোডি, বাট স্ক্রিম ওই মানে স্ল্যাশার জনরাটাকে অনেক প্যারোডি জোক টোক মেরে স্ক্রিম যদি পার্ট 1টা দেখেন আপনারা বুঝতে পারবেন, প্রচুর কমেডিও আছে, এবং ওই স্ল্যাশার জনরার যে ট্রোপস সেগুলোর উপর খেলে ওইভাবে জিনিসটাকে করেছে অ্যাকচুয়ালি, এবং ওইভাবেই স্টার্ট হয়েছিল। পার্ট 2তে ওরা সম্ভবত সিকুয়েলের নিয়ে খিল্লি দিয়েছিল, এই জিনিসটা করে। যখন স্ক্রিম 6 না আই থিঙ্ক স্ক্রিম 5 এলো, তখন ওরা আর কি রিকুয়েল সেটা নিয়ে খিল্লি হচ্ছে। তো এরকম জিনিসটা, এটা স্ক্রিমের একটা মানে সেলফ কি বলে, আমি ভুলে গেলাম শব্দটা, নিজেকে বুঝতে পারে আর কি, প্রচণ্ড সেলফ অ্যাওয়্যার, ইয়েস দ্যাটস দ্য রাইট ওয়ার্ড, সেলফ অ্যাওয়্যার একটা ফ্র্যাঞ্চাইজ স্ক্রিম, ঠিক আছে। তো ও যখন করেছিল স্ক্রিম এটা ওয়েস্ট করবেন, তখন না খুব ইউনিক ছিল ব্যাপারটা পার্ট 1-এ, তাই জন্যই আজকে স্ক্রিম এত বেশি একটা মানে আইকনিক, এবং ঘোস্ট ফেস কিলারের যে মাস্কটা সেটা এত আইকনিক একটা মাস্ক। প্লাস ওদিকে যদি বলি টেক্সাস চেইনসো ম্যাসাকার বা স যদিও মানে স্ল্যাশার থ্রিলারের মধ্যেই পড়বে আই গেস, বিকজ
মানে শটা, হ্যাঁ আই থিঙ্ক শটাও এরকম জল এবং শতে ইউনিক যে ক্যারেক্টারটা আছে সে সবাইকে টর্চার করে মারে, সেটা একটু অন্যরকম। টেক্সাস চেনসর নামেই আছে চেনসর, তো প্রত্যেকটা কিলারে একটা এরকম ইউনিকনেস থাকে। প্লাস টেক্সাস চেনসর ম্যাসাকার তো সে তো লেদার ফেস, তো ফেসটা নো লেদার সামথিং, আমি অ্যাকচুয়ালি সিনেমাটা দেখিনি, বাট আমি জানি যে প্রত্যেকটা কিলারের এইটা ফ্রাইডে 13th হোক বা ফ্রাইডে 13th যে জেসন আছে সে হোক, তো প্রত্যেকে না ইউনিক কিছু একটা থাকে, এটা আমার বক্তব্য। এখানে কিন্তু কিলারটা ওই রকম ইউনিক কিছু আমি দিইনি, বিকজ এটা জাস্ট ফর দ্য সেক অফ দ্য ভিডিও আমি মানে লিখছি, অ্যান্ড এটার পিছনে কোনো আমি অত ভাবিনি যে আচ্ছা আচ্ছা এই কিলারটাকে আমি এরকম এজ দেবো, এরকম দেখাবো ওরকম দেখাবো, আমি অত ভাবিনি, ঠিক আছে। তবে এই জায়গাটা এন্ডটা কী করে হবে আমি জানি, সেই এন্ডটা কিন্তু আমার মাথায় আছে, ঠিক আছে। এবং আপাতত আমি এই অবধি লিখলাম, আমি জানি অনেক কম লিখেছি, এইটুকু লিখলে হয় না, যারা মানে অবভিয়াসলি যারা স্ক্রিপ্ট লিখে সবাই এইটুকু লিখেছি একদিনে, ঠিক আছে। ডে 2 কমপ্লিট হয়ে গেল আজকে আর আপাতত আমার ঠিক ইচ্ছা করছে না লিখতে, আমি একটু এরকমভাবেই লিখি, আমি অল্প অল্প করে লিখি, আমার দ্বারা একদিনে অনেকক্ষণ বসে লেখা হয় না অ্যাটলিস্ট। প্লাস ভিডিও আমাকে রেকর্ড করতে হচ্ছে, ভিডিও অলরেডি আধ ঘন্টার উপর চলে গেছে, অ্যান্ড দেন ভিডিও সাইজ প্রচুর বেড়ে যাচ্ছে, বেড়ে যায়, এবং ফোনে আমার স্টোরেজের প্রবলেম, তো দ্যাটস ওয়াই আই এম এন্ডিং দ্য ভিডিও রাইট নাও। আমি আবার ডে 3-তে, এবং ডে 3-তে আমি এটা কমপ্লিট করে দেবো, ঠিক আছে। অ্যান্ড দেন মোস্ট প্রবলি দে উইল বি ডে 4, যেখানে আমি মানে রিরাইট করে সেইটা ডে 4-এ ফাইনাল রিডিং আমি করবো স্ক্রিপ্টটা, ঠিক আছে। যদি কিছু রিরাইট করতে হয় বা যদি আরও কিছু শার্প করতে হয় জিনিসটাকে, আরও কিছু অ্যাড করতে হয় বা কিছু রিমুভ করতে হয়, ডায়লগসগুলো মানে পুরো স্ক্রিপ্টটা ইংরেজিতে লিখে ডায়লগসটা বাংলা আমার একটু অড লাগছে, মেবি আমি ওটাকে ইংরেজিতে করে দেবো কনভার্ট, আমার তাহলে পড়তে জিনিসটা আরও স্মুথ লাগবে। সেগুলো আমি যদি করি, সেগুলো করে দেন ডে 4-এ আমি ফাইনাল রিডিং করব। ডে 4টা আমি লিখবো না, ডে 4-এ একদম ফাইনাল রিডিং হবে। ডে 3-তে উইল বি দ্য ফাইনাল লাস্ট, সেখানে আমি লাস্ট লিখবো, ফুল কমপ্লিট করে দেবো, বিকজ আই হ্যাভ নাও দ্য হোল আইডিয়া। আমি যখন স্টার্ট করেছিলাম, টু বি অনেস্ট, আই হ্যাড নো আইডিয়া কি এটা কী করে এন্ড হবে, কিলারটা অ্যাকচুয়ালি কী করে মারবে, আই হ্যাড নো আইডিয়া। নাও আই হ্যাভ দ্য আইডিয়া যে কিলারটা অ্যাকচুয়ালিতে এন্ডে কী করে মারবে, অ্যান্ড সেটা আমি ডে 3-তে লিখবো। অ্যান্ড দেন যেটা আমি বললাম যে ডে 4-এ আমি যদি কিছু রিরাইট করতে থাকে রিরাইট করে দেন ডে 4টাতে আমি ফাইনাল স্ক্রিপ্ট রিড করবো, অ্যান্ড দেন আপনাদের ভিডিও আপলোড করবো। আমি জানি না ভিডিওটা অ্যাকচুয়ালি কত লম্বা হবে, অ্যান্ড অবভিয়াসলি আমি যখন লিখছি সেগুলোকে তো আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, সেইটা তো রাখার কোনো মানে নেই, সেগুলো আমি প্রচণ্ড ফাস্ট ফরওয়ার্ড করে এগিয়ে দেবো, বাট তাও ভিডিওটা অনেক লম্বা যাবে যতদূর আমি জানি। অ্যান্ড যেটা আমি বলছিলাম যে রাইটিং আমি যখন স্টার্ট করেছিলাম না, আমার এটা কিন্তু মানে ছিল না মাথায় যে আমি এটা কী করে অ্যাকচুয়ালিতে কমপ্লিট করবো। এবার দু ধরনের রাইটার হয়, এক রাইটার হচ্ছে আর্কিটেক্ট, আরেক হচ্ছে গার্ডেনার। এটা জর্জ আর আর মার্টিন বলেছিল যে আর্কিটেক্ট হচ্ছে কি, আর্কিটেক্টরা কী করে, প্ল্যানিং করে, ব্লু প্রিন্ট থাকে, সেই ওয়াইজ তারা বাড়ি বানায়। তো আর্কিটেক্ট টাইপ অফ রাইটার, তারা না প্ল্যানিং প্লটিং করে দেন তারপর লিখতে নামে। বাট অন দি আদার হ্যান্ড গার্ডেনার টাইপ অফ রাইটার কী করে, একটা বীজ পুঁতে জল ঢালতে থাকে, তারপর সেই গাছটা যতটা বড় হবে তত হবে। এইটা হলো গার্ডেনার টাইপ অফ রাইটার, যার কোনো প্ল্যান নেই, যে জাস্ট আইডিয়া থেকে লিখতে শুরু করে একদিন যত বড় হলে হবে, যেটা করেছে অ্যাকচুয়ালি জর্জ আর আর মার্টিন, যার বই গেম অফ থ্রোনস, যে পুরো সং অফ আইস অ্যান্ড ফায়ার সিরিজ অলরেডি আই থিঙ্ক 5টা বই আছে, আরও 2টো আসবে, তাই তো। অলরেডি সেটা কিন্তু প্ল্যান ছিল না, 3টে বই প্ল্যান ছিল সম্ভবত, 3টে না 5টা ছিল, সেটা বেড়ে 7-এ চলে গেছে, বিকজ লোকটা লিখতে লিখতে টেনে বাড়িয়ে নিয়ে চলে গেছে, এবং এখন তার জন্য মুশকিলে পড়েছে, সে কমপ্লিটই করতে পারছে না, বিকজ 2টো বইতে অত কিছু কমপ্লিট করা সম্ভব হচ্ছে না তার জন্য। স্টিফেন কিং অন দি আদার হ্যান্ড, আই থিঙ্ক সে আর্কিটেক্ট টাইপ অফ রাইটার, এবং সেই রাইটিংটাকে সিরিয়াসলি নেয়, সে রাইটিংটাকে জব হিসেবে দেখে ইন আ ওয়ে। সে মানে ঘর থেকে বেরিয়ে অন্য রুমে গিয়ে, মানে মেবি গার্ডেনে শেড হয় ওরকম টাইপের শেডে গিয়ে সে কাজ করছে। আর আর মার্টিনের পর অন্য টাইপের রাইটার, সে মানে কম্পিউটারে লেখে বা ডস ওএসে লেখে, ঠিক আছে। তো তার কোনো ডিস্ট্রাকশন নেই, ইমেল ফিমেল সেগুলো কিচ্ছু সে পায় না, কম্পিউটারে ইন্টারনেট নেই, সেইভাবে সে লেখে, এবং তার লেখা পুরো অন্যরকমভাবে হয়। দুটো রাইটার দুরকম। এটা খুব ভালো ইন্টারভিউ আছে, আপনারা দেখতে পারেন চাইলে ইউটিউবে, স্টিফেন কিং আর জর্জ আর মার্টিন দুজনের সাথে কথাবার্তা, কনভারসেশন একটা খুব ভালো আছে, এবং সেটা খুব মানে পপুলার, ভিডিওটা প্রচুর ভিউজ, দেখতে পারেন, ভালো লাগবে। তো এটা বললাম ডে 2 এনাফ, আবার নেক্সট ডে 3-তে গিয়ে আমি লিখবো, অ্যান্ড তারপর দেখা যাবে যে গল্পটা কোথায় এন্ড করি সেটা আমি বলবো, অ্যান্ড দেন ডে 4-এ গিয়ে ফাইনাল রাইটিং। অ্যান্ড যদি আমি অ্যাকচুয়ালি একটা ভালো জিনিস হতো যদি আমি পুরো স্ক্রিপ্টটা এআই জেনারেট করতে পারতাম, এই স্ক্রিপ্টটা যেটা আমি লিখেছি সেটা এক্স্যাক্টলি আমি এআইকে দিলাম, অ্যান্ড দেন এআই আমাকে ভিডিও জেনারেট করে দিল, দ্যাটস আ ভেরি গুড আইডিয়া, বাট আমি এআই ইউজ করতে চাই না। সেটা করলে অ্যাকচুয়ালি খুবই ভালো, বিকজ তাহলে একটা মানে আমি যেটা
দেখাতে চাই সেটা আরও ভালো করে অডিয়েন্স হয়তো বুঝতে পারবে, বাট আমি এআই ইউজ করতে চাই না। প্লাস এক্স্যাক্ট ভিশনটাকে এআই তুলে ধরতে পারবেও না। আর আমার স্ক্রিপ্ট অত ডিটেল নয়, মানে এক্স্যাক্ট সব জায়গাতে ক্যামেরা অ্যাঙ্গেল ডিটেল তো নয় না, তো অত ভালো এআই তুলেও ধরতে পারবে না। সো আই গেস ওটা উচিত হবে না। প্লাস আমি ওই এআই ওভাবে ইউজ করতে চাই না, আমার মানে ওইভাবে এন্ডোর্স করতে চাই না আমি সোজা কথা বলতে গেলে এআই। বাট মানে আমি ফানের জন্য করতে পারি বাড়িতে পার্সোনালি, বাট ভিডিওতে দেওয়া এভাবে জেনারেট করে সেটা এন্ডোর্সমেন্ট আমি চাইছি না করতে, তো সেটা আমি করবো না। তো ইয়া, এই ডে 2 ডান। তো ওয়েলকাম টু ডে 3। তো আগের দিন যতদূর লিখেছিলাম আজকে আমি তারপর থেকে কন্টিনিউ করবো। শুরু করা যাক, লেটস গো টু স্ক্রিন। ফার্স্ট কোয়ার্টার অ্যান্ড শি ট্রিপস। দ্যাটস ইট, ওয়ের ডান। তো এখানে কী করলাম আমি এবার একটু বলে দিই। তো বেসিক্যালি মেয়েটি রাস্তায় পড়ে যাওয়ার পরবর্তীতে সে মনে করছিল যে তার পিছনে কিলারটি তাড়া করেছে, বাট এইখানেই আমি জিনিসটা সাবভার্ট করে দিলাম। সে বাড়ি পৌঁছে গেল, অ্যান্ড নাও অ্যাজ আ অডিয়েন্স আমরা ভাবছি বাট তো সে বাড়ি পৌঁছে গেল, অ্যান্ড নাও শি ইজ সেফ, বাট শি ইজ নট। অ্যান্ড যখন সে দরজাটা খুললো, যে কিলার যার হাতে একটা কাটারি এজ এ ক্লিভার ছিল, অ্যান্ড সে পুরো অ্যাটাক করে দিল। ওই শটটা একটুখানি আসলে বোঝাতে একটু মুশকিল হতে পারে, বিকজ ফার্স্ট টাইম মানে তার পিওভি থেকে দেখছি দরজা খুলে আছে অ্যান্ড উই সি দ্য কিলার, সেটা কাইন্ড অফ একটা জাম্প স্ক্যার, বিকজ সেটা আমরা কেউ এক্সপেক্ট করবো না। অ্যান্ড দেন দ্য কিলার যখন স্ট্রাইক করছে সেটা কিলারের পিওভি থেকে, তো ক্যামেরাটা শেকি ক্যামেরা, অ্যান্ড মেয়েটা চিৎকার করছে, অ্যান্ড মেয়েটা নো ট্রাইস টু ডিফেন্ড, অ্যান্ড দ্য কিলার মানে গলায় আর কি বসিয়ে দেবে, স্ল্যাশ করবে ক্লিভারটা দিয়ে, অ্যান্ড খাচকা টু ব্ল্যাক, মানে খাচ cut to black immediately, মানে we don't see the blood, we don't see the clearly আমরা কিছু দেখতে পাচ্ছি না, তো বসাচ্ছে and cut to black. So basically এখানে লিখতে হবে যেটা আমার মনে হয় attacks a neck but we don't see it clearly. Targets a neck and cut to black. এবার তাও ব্ল্যাক স্ক্রিনের উপর যদি ব্লাড এসে and then title card and that's it. This was the opening scene and we are done. আমার লেখা এখানেই শেষ। আমি একটু নতুন কিছু চেষ্টা করলাম, যে একটা কাইন্ড অফ সাবভার্সন করার চেষ্টা করেছি, মানে যেটা একদম সত্যি কথা বলতে গেলে আমার প্রথম থেকে প্ল্যান ছিল না, যেটা আমি আগের দিনে বলেছি। I did not have any plan, I was not planning to do this, বাট দেন আগের দিন লিখতে লিখতে আমার মাথায় এলো যে আই ক্যান সাবভার্ট দ্য থিং। এটা সিম্পল সাবভার্সন, বাট আমার মনে হয় জিনিসটা এফেক্টিভ সাবভার্সন হতে পারে। অবভিয়াসলি সেটা তো বাকি তো ডিরেকশন যেভাবে দেওয়া হবে তার উপর ডিপেন্ড করছে। অবভিয়াসলি আই এম নট সেইং দ্য স্ক্রিপ্ট ইজ গ্রেট, এটা অবভিয়াসলি বিকজ আই এম অ্যান অ্যামেচার, অ্যান্ড আমি যে লিখছি এটাও কিন্তু আমার অ্যাকচুয়ালি লার্নিং প্রসেস। আই এম নট টিচিং ইউ, আই এম অলসো লার্নিং টু রাইট, এটা কিন্তু মনে রাখতে হবে। আই এম অলসো লার্নিং টু রাইট, সো আই এম নট আ টিচার, আই এম আ স্টুডেন্ট। তো সেই দিক দিয়ে দেখতে গেলে অবভিয়াসলি আরও অনেক বেটার হতে পারে, বাট দিস ইজ ডান ফর নাও। অ্যান্ড অবভিয়াসলি ভিডিও এখানে শেষ হচ্ছে না, বিকজ ডে 4ও আসবে, বিকজ আমি এখানে দেখবো যে পরবর্তীতে আর কিছু যদি অ্যাড করার থাকে, কিছু যদি চেঞ্জেস করা থাকে। যেমন বললাম ডায়ালগগুলো আমার কাইন্ড অফ ক্রিঞ্জি লাগছে বাংলায়, বিকজ দ্য রেস্ট অফ দ্য স্ক্রিপ্ট ইজ ইন ইংলিশ। তো আমি ডায়ালগগুলোকেও ইংরেজিতে লিখবো, এবং আসলে এটা ইংরেজিতে লেখার কারণ যেহেতু স্ল্যাশের সিরিয়ালটা না বাংলায় হয়, আর তাছাড়া স্ক্রিপ্টের ফরম্যাটটা যেহেতু ইংরেজিতে, তাই আমার মনে হয় ইংরেজিতে লেখাটা সুবিধা। আমি ডেফিনেটলি পরে অন্য কোনো দিন বাংলায় লিখবো, বাট এইটা আমার মনে হলো ইংরেজিতে লিখলে এত সুবিধা। আমারও বেশ কিছু জায়গাতে আমি স্ট্রাগল করছিলাম লিখতে, আমি তো আর ইংরেজিতে কী বলে শশী থারুর নই, তা আমিও কিছু জায়গাতে স্ট্রাগল তো ডেফিনেটলি করেছি, বাট আপাতত এইটাই ডান। অ্যান্ড দেন আমি দেখবো যে যদি কিছু রিচেক করার থাকে, অ্যান্ড দেন রিচেক করে বাকি আমি সেটা ডে 4-এ ফাইনাল স্ক্রিপ্টটা আমি রিড করে শোনাবো যে অ্যাকচুয়ালি পুরো স্ক্রিপ্টটা কীরকম দাঁড়ালো। 1 গোতে আমি রিড করবো। অ্যান্ড ডে 3 এখানেই শেষ।
ডেথ সিট অ্যাকচুয়ালি ছোটো হলো, ডে 1 and 2 বড় ছিল বিকজ ডেথ সিটে বেশি কিছু লেখা ছিল না, অ্যান্ড দ্যাটস ইট। বেশ কিছু জিনিস অ্যাড করতে হবে, আমি জানি এখানে একটা পার্টসের ব্যাপার দেখিয়েছি যে মেয়েটা পার্টস থেকে অ্যাকচুয়ালি বার করছে চাবি, আগে কোথাও লেখা নেই যে পার্টস আছে, আগে যেখানে মেয়েটা ছেলেটার সাথে কথাবার্তা বলছে সেখানে কী ধরনের শর্ট হবে সেটা লেখা নেই, এখানে যে দৌড়ে পালাচ্ছে সেখানে কী শর্ট হবে সেগুলো আমি একটু ডিটেলে একটু লিখতে চাই, সেগুলো আমি একটু অ্যাড করতে চাই। তবে ডেফিনেটলি আমি পরের দিন পুরোটা রিড করে শোনাবো, ফাইনাল ড্রাফট যেটা আমার হবে। আরও বেটার ড্রাফট লেখা যায়, আরও লিখতে 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 অনেকগুলো ড্রাফট হয়, এটা তো ফার্স্ট ড্রাফট হলো, এবং পরবর্তীতে আমি যেটা লিখবো সেটা হবে অ্যাকচুয়ালি সেকেন্ড ড্রাফট। বাট তার বাইরে আমি এটা লিখবো না বিকজ এটা কাইন্ড অফ একটা না এক্সারসাইজ, তো এটা পুরো সিনেমা তো নয়, এটাকে নিয়ে এতবার ধরে লিখে লাভ নেই। ফার্স্ট ড্রাফট হয়েছে, সেকেন্ড একটা ড্রাফট আমি লিখবো অ্যান্ড দেন ফাইনাল রিড করে শোনাবো, অ্যান্ড দ্যাটস ইট। তো এখানেই ডে 3 শেষ। হ্যালো হ্যালো হ্যালো, তো এটা ডে 4 এবং ফাইনাল স্ক্রিপ্ট রিডিং আজকে আমি করব, এবং আমি বেশ কিছু চেঞ্জেস করিনি, অল্প চেঞ্জ করেছি। আমি ডায়লগগুলোকে বাংলা থেকে ইংরেজিতে নিয়ে এসেছি এবং এখন আমি ফাইনালি স্ক্রিপ্টটা রিড করব। যে স্ক্রিপ্টটা আমি লিখেছি সেই স্ক্রিপ্টটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, অ্যান্ড আমি সেটা এখন রিড করব। আমি জানি না কীরকম রিডিং হবে বিকজ আই ডোন্ট হ্যাভ দ্যাট ভয়েস, মানে গল্প পাঠ করার যে ভয়েসটা থাকে ওটা তো আমার নেই, বাট আই উইল ট্রাই। ওকে, দিস স্ক্রিপ্ট ডাজ নট হ্যাভ আ নেম, দিস ইজ জাস্ট কল্ড স্ল্যাশার থ্রিলার, অ্যান্ড দ্যাটস ইট। সেই নামে আমি ফাইল ক্রিয়েট করে সেই নামে সেভ করেছি। ওকে, লেটস স্টার্ট। EXT road night. White shot of the road. It's empty. Maybe 1 or 2 trucks are on the side of the road. A faint barking of a dog is heard. A bike enters. 2 people are on it. It stops outside an alley that connects to the main road. The girl in her mid-20s who was sitting behind gets off. She's carrying a purse. She removes her helmet. The driver, a man in his late 20s, also removes his helmet, but he doesn't get off. The girl, Rhea, hands him the helmet while fixing her hair. Instead of taking the helmet, he puts his hand around her waist and pulls her close. We see it in a mid-shot. Rhea, what are you doing? Someone will see us. She tries to free herself, but he doesn't let go. Devjit, no one's here, baby. Look around. The road is empty. She still insists. Rhea, still, what if someone sees me? They will tell my parents. Devjit, so what if they do? It's not like I'm committing a crime. She again tries to free herself. Rhea, you know how my father is. I don't want him to find out. Now let me go. We're meeting again tomorrow. Devjit, okay, but first give me a kiss. Rhea, no. They do this for a bit. Then finally, she gives him a quick peck on the cheek. He smiles and lets her go. She smiles back. He takes the helmet from her and hangs it on the handle. Then he starts the bike. Devjit, okay, bye. Tomorrow at 7 p.m., right? Rhea, yeah. He leaves. She's standing there. He takes a U-turn and goes back the way he came. Rhea notices a man in a black hoodie on the other side of the road, looking at her direction. She doesn't see his face as it is inside the hoodie. As her boyfriend goes out of her sight, she turns around and enters the alley. EXT alley night. We see the alley in a wide shot. The alley is empty. The yellow street lights are lighting the area. The environment is a little foggy. We see Rhea entering the alley. Camera follows her as she is walking. Before she had gone far, a sound is heard. Footsteps. We are seeing the POV of the killer. As soon as she hears the sound, she turns around. POV shot of the killer as he hides behind a wall. She doesn't see anyone. She turns around and keeps on walking. Few moments later, she hears the footsteps again, but she doesn't turn around this time and starts walking faster. The alley gets divided into 2 roads. One right turn, one goes straight. Rhea paces faster and goes right. She stops, peeks from behind the wall to see if someone is following her. No one's there. Then we see her from behind her. It feels as if it's a POV shot of the killer. The camera is getting closer to her with its speed increasing. She turns around and gets startled. It is revealed that it was a truck that was parked there that she had noticed. She takes a breath of relief and keeps on walking. She goes past the truck. We see her from the other side of the truck, as if the killer is hiding between the truck and the wall. She doesn't turn around. Cut to mid-shot of Rhea as she is walking. She takes another turn. She stops. We see the alley that she is standing in front of. It's dark. The street lights aren't working. She takes a deep breath and slowly enters. This is the final alley she has to cross to get to her home. There aren't many houses in this particular alley.
In the first quarter of the alley, there are only bushes and jungle on both sides. She's almost running. She can see a light coming from the end of the alley. That's her house. She feels someone's coming after her as she keeps increasing her speed. Footsteps behind increase their speed. She now has no other choice but to run. She removes her shoes and starts running. Her breathing gets faster every second. She is almost at the end of the first quarter and she trips. She somehow gets up, her lips bleeding, her shoes on the ground, but she doesn't try to pick them up and starts running again. But her legs hurt. She is unable to run properly. She drags herself to the end of the road and reaches her house. She takes a deep breath of relief. She opens her purse and takes the key out. Her whole body is trembling. She is in a hurry. So she struggles to put the key in the keyhole. Finally, the key goes into the hole and unlocks the door. The door opens. And we see from her POV the killer in a black hoodie with a cleaver in hand standing just in front of the door ready to strike. Then we see from the killer's POV she screams, but before she could run, the killer attacks her neck and the shot cuts. Cut to black. সো এই ছিল ফাইনাল রিডিং। আমি একটু চেষ্টা করেছি ভালোভাবে বলার, বাট আমি বেশ কিছু জায়গাতে ফাম্বেল করেছি। আমার একটু অসুবিধা অবভিয়াসলি, বিকজ আমি এখান থেকে দেখে পড়ছি ফন্টটা ছোটো অ্যান্ড অবভিয়াসলি আই হ্যাভ গ্লাসেস, তো একটু অসুবিধা আমার হয়েছে, বাট আই হোপ ইউ ডিড নট মাইন্ড। অ্যান্ড আপনাদের কেমন লাগলো ফুল স্ক্রিপ্টটা সেটা আপনারা ডেফিনেটলি কমেন্ট করে জানান। পুরো ভিডিওটা না দেখা থাকলেও জাস্ট এই পার্টটা যদি দেখা থাকে তাহলেও হবে, দ্যাট ইজ এনাফ। অ্যান্ড আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো। অ্যান্ড আই হোপ ইউ লাইক দ্য ভিডিও, ইউ লাইক দ্য স্ক্রিপ্ট। অ্যান্ড যদি পার্ট 2 দেখতে চান কমেন্ট করুন। আমি জানি না কোনোদিন আনবো কিনা, আমার কাছে সেরকম আইডিয়া থাকতে হবে যেটা আমি ইউটিউবে শেয়ার করবো। অবভিয়াসলি খুব ভালো আইডিয়া নিশ্চয়ই আমি ইউটিউবে শেয়ার করবো না, মানে অবভিয়াসলি সেটা খুব একটা ন্যাচারাল ব্যাপার, অত ভালো আইডিয়া আমি ইউটিউবে শেয়ার করবো কেন, বাট ডেফিনেটলি কোনো না কোনো দিন কিছু একটা করতে পারি যদি আপনারা দেখতে চান। তো এই ছিল ভিডিও 100th ভিডিও অফ মাই চ্যানেল অ্যান্ড আই হোপ ইউ লাইকড ইট। তো স্ক্রিপ্টটা তো আমি পড়লাম, তো পড়ার পরবর্তীতে আমার স্ক্রিপ্টটা কেমন লেগেছে আমি সেটা নিয়ে একটু বলবো। এবার আমি জানি আমি সিনেমা রিভিউ করি, নিজের স্ক্রিপ্ট আমি কী করে নিজে রিভিউ করবো, বাট আমি চেষ্টা করবো আনবায়াসড ওয়েতে একটু কথা বলার। যদি বলতে হয় আমার পার্সোনালি রাইটিংটা পছন্দ হয়নি, মানে রাইটিংটা যেভাবে স্ক্রিপ্টটা লেখা হয়েছে, মানে আমি রাইটিংটা ইন দ্য সেন্স ফ্লোয়ের কথা বলছি না, ফ্লোটা অবভিয়াসলি আর একটু বেটার হতে পারতো, বাট যেভাবে স্ক্রিপ্টটা লেখা, যে ল্যাঙ্গুয়েজটা, যে ভাষাটা যে লেখা সেটা অতটা সুন্দর নয়, পড়তে অতটা ইন্টারেস্টিং লাগে না। এইটা আমার পার্সোনালি মনে হচ্ছে, মানে অবভিয়াসলি আমি নিজে লিখেছি, বাট আমার মনে হচ্ছে যে রাইটিং পার্টটা, যেটা মানে আমি যেখানে ডিটেলে লিখছি, যে ওই মেয়েটি যখন গলির ভেতর ঢুকে যাচ্ছে ওই ব্যাপারগুলো যখন ডিটেলে লিখছি, ওই জায়গাটা আমার মনে আরও অনেক বেটার ওয়েতে লেখা যেত কোয়ালিটি ওয়াইজ। সাহিত্যর দিক দিয়ে যদি ভেবে দেখতে, মানে স্ক্রিন প্লে তো আর সাহিত্য নয়, কিন্তু তারও একটা সাহিত্যিক ভ্যালু থাকে, ঠিক আছে, মানে সেটাও সুন্দর করে লেখা যায়, সেইটা অতটা সুন্দর নয়। গল্পের ফ্লোটাও আমার একটু লেগেছে, জিনিসপত্রগুলো টিপিক্যাল মনে হচ্ছে, নাথিং এক্সট্রাঅর্ডিনারি। হ্যাঁ, এন্ডে গিয়ে একটা আমি কাইন্ড অফ একটু সাবভার্ট করতে গেছি জিনিসটা, যে আচ্ছা কিলারটা পিছন থেকে না এসে সামনে থেকে অ্যাটাক করেছে, যেটা একটু অন্যরকম, বাট আদারওয়াইজ জিনিসটা পুরোই খুব টিপিক্যাল। এবং শুরুতে যে একটা মানে ছেলে মেয়ে দুটো কনভারসেশন হচ্ছে সেটাও কিন্তু অনেকটা টিপিক্যাল। তো এইগুলো আমার ক্রিটিসিজম আছে, নিজের স্ক্রিপ্টটা নেই। শর্টের ব্যাপারটাও কাইন্ড অফ ইনকনসিস্টেন্ট, মানে কোনো জায়গায় লেখা আছে যে এই শর্ট, আবার কোনো জায়গাতে বাকি এগুলোতে লেখা নেই, বাট সেই ব্যাপারটা আরও কনসিস্টেন্টলি করা হয়। তো আমার মনে হয় পার্সোনালি, আমি যে বললাম, মানে আমি আনবায়াসড হতেই চেষ্টা করলাম নিজের স্ক্রিপ্টটা রিভিউ করা, উইচ ইজ কাইন্ড অফ উইয়ার্ড থিং টু ডু, যেটা কেউ সাধারণত করে না, বাট আমি চেষ্টা করলাম। অ্যান্ড অবভিয়াসলি আমার রিডিংটাও অত ভালো ছিল না, আমি অত ভালো করে গুছিয়ে পড়তেও পারিনি, আমার বেশ কিছু জায়গাতে আমি ফাম্বেল করেছি, এবং বলার যে ভঙ্গি বা মানে যে ফিলিং নিয়ে বলা বা এই যে সুন্দর করে পাঠ করা, সেই পাঠের ব্যাপারটাও আমার অত ভালো করে আসে না, তাই জন্য ভালো হয়নি যেহেতু, তাই একটু শুনতে হয়তো খারাপ লাগতে পারে আপনাদের। আমাকে যদি স্ক্রিপ্টে রেটিং দিতে বলা হয় তাহলে আমি 5-এ 2.5 কি 3 দেবো, মানে 50-60% এইটুকু আমার মনে হয় রেটিং আমি দেবো। অনেক 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 জায়গা আছে ইমপ্রুভমেন্ট করার, বাট দেন আমি বললাম ভিডিও শুরুতে যে আই এম অ্যান অ্যামাচার, সো আমি অ্যামাচার হিসেবেই লিখেছি। অ্যান্ড এটা কিন্তু কোনো মানে ট্রেনিং নয়, মানে আমি কিন্তু অডিয়েন্সকে ট্রেন করছি না, ইটস মাই এক্সারসাইজ, মানে আমি কাইন্ড অফ এক্সারসাইজ করছি, এবং জিনিসটাকে আমি ওইভাবেই ভেবেছি, ওইভাবেই আমি ভিডিওটা দেখছি, তাই জন্যই আমি চেষ্টা করলাম এই রিভিউয়ের সেকশনটা অ্যাটাচ করে দেওয়া, বিকজ ইটস কাইন্ড অফ এন এক্সারসাইজ, ইটস নট লাইক আই এম টিচিং এনিওয়ান। ওকে, আপনাদের স্ক্রিপ্টটা কেমন লাগলো আপনারা সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানান, তাহলে আমি মানে যদি কোনো ফিডব্যাক ডিটেলে থাকে সেই ফিডব্যাকটা ডিটেলে লিখে দিন। অ্যান্ড দ্যাট ইজ ইট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর যদি অন্য কোনো আইডিয়া থেকে থাকে এই ভিডিওর পার্ট 2 হিসেবে তাহলে কমেন্ট করে রাখুন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, অ্যান্ড ডেফিনেটলি কমেন্ট করে জানান যে স্ক্রিপ্টটা কেমন লাগলো। অ্যান্ড দ্যাটস ইট, টাটা।